সুপ্রিয় শ্রোতা, আশা করি যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও যুক্ত হয়েছি আরজে রুমঝুম ভিসা FM 71.0 থেকে। শীতের রাতের ঝমঝম বৃষ্টির মধ্যে এক কাপ গরম গরম চা কার না ভালো লাগে। গরম গরম সে এক কাপ চায়ের মতোই ভিসা FM সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। সো দেরি না করে যদি ইউটিউব থেকে গল্পটি শুনে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে শুনে থাকলে পেজটিকে ফলো করুন। কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে আজকের গল্পটি হচ্ছে হস্টেল ভূত। দোতলার ৩ নম্বর রুমে এসে ব্যাগটা রাখতেই লম্বা করে রোগা মতো ছেলেটি বলল, বাঁদিকে জানালার বেডটা তোর। বেডের কাছে যেতেই পা পিছলে পড়ল অনিক। পড়তেই রুম থেকে বাকি দুজন ছেলে জোরে জোরে হেসে উঠল নিজেদের মধ্যে ইশারা করে। অনিকের আর বুঝতে বাকি থাকলো না যে আগেই তারা পরিকল্পনা করে সাবান জল ফেলে রেখেছিল। তাই খুব রাগ হলেও বেচারা অনিক কিছুই করতে পারল না। যতই হোক, আজ ওর হোস্টেলে প্রথম দিন, তাই অগত্যা নিজের বেড ঠিক করতে আর জিনিস গোছাতেই ব্যস্ত থাকলো। অনিক মেদিনীপুরের ছেলে, অনেক দূর থেকে জার্নি করে আসায় খুব টায়ার্ড, তাই সে ঘুমিয়ে পড়ল। ঠিক আধ ঘন্টা বাদেই কে যেন গায়ে হাত দিয়ে ডাকতেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে 10 থেকে 12 জন ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। অনেক ভয়ে ভয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে কি, তার মধ্যে একজন ছেলে বলে উঠল, কিরে, এসেই ঘুম? বাবা কি তোকে ঘুমোতে পাঠিয়েছে? খুব টায়ার্ড, তাই একটু। কথাটা মুখ থেকে বেরোতেই আর একজন বলে উঠল, কিরে, এসেই খুব কথা শিখে গেছিস তাই না? অনেক তো বুঝেই পাচ্ছে না কি বলবে, বেচারা যা বলবে তাতেই বিপদ, তাই চুপ করে থাকাই শ্রেয়। এরপর শুরু হয় পরিচয়ের পালা। অনেকের কথার মধ্যে আঞ্চলিক ভাষার টান প্রবল, তাই নিয়ে অনেক হাসির পাত্র হতে হলো তাকে। কিন্তু অনেক খুব ভালো গান করে, তাই সিনিয়র দাদাদের গান শুনিয়ে সেই যাত্রায় রেহাই পেল। তারপর দিন সকালে উঠেই দেখে বাথরুমে বিশাল লাইন। সিনিয়ররা আগে যাবে, তারপর বাকিরা। অনেকের মতো আরও কয়েকজনকে গম্ভীর গলায় একটা দাদা বলল, তারাও অনেকের মতোই নতুন এসেছে, তাই অগত্যা রুমে গিয়ে কলেজের জন্য বেরোবে ভাবল। কালকের ব্যবহারের জন্য অনেক তাদের সাথে সেরকম কোনো কথা বলেনি, কিন্তু তারা নিজেরাই আজ ডেকে বলল, কিরে, তোর কোন ডিপার্টমেন্ট? অনেক শুধু বলল, সিভিল ফার্স্ট ইয়ার। অনেক 1 মাস পর কলেজে ভর্তি হয়েছে, তাই ওদের চেনে না, ওরাই ফার্স্ট ইয়ার। রোগা করে ছেলেটি বলল, চল একসাথে যাওয়া যাক। তারপর তারা 3 জন একসাথে গেল। অনেকের ক্লাসে প্রথম দিন, আজ তাকে নিয়ে ক্লাসের বাকিরা অনেক হাসাহাসি করছিল। তার রুমমেট সুবল আর প্রকাশ, তারাও বাদ যায়নি। ক্লাস না সেরেই অনেক একাই হোস্টেলে ফিরে এলো। একটু পরে প্রকাশ ও সুবলও এলো। অনেকের সাথে অনেক রকম বদমাশি করলেও অনেক খুব একটা পাত্তা দিল না। খুব একটা পাত্তা না পাওয়ায় বেশি কিছু করতে পারল না। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। কলেজে আজ হঠাৎ করেই ক্লাস টেস্ট নিলেন মানস স্যার। তিনি খুব কড়া মানুষ, সবাই ওনাকে ভয় পায়। ক্লাস পুরো চুপ, টেস্ট শুরু হয়ে গেছে, যে যার মতো লিখছে। আবার অনেকে চুপ করে বসে পাশের বন্ধুর মুখ চাওয়াচই করছে। সবাই মোটামুটি লিখলেও সুবল কিছুই লিখছে না দেখে অনেক নিজেই তার খাতাটা এগিয়ে দিল
সুবল তার দেখে দেখে লিখতে লাগলো। তারপর হোস্টেলে ফিরে সুবল পুরো চেঞ্জ। ভাই, আজ তুই আমায় বাঁচালি, অনিককে বলল। আর অনিকও সুযোগ বুঝে ভালো করে বন্ধুত্ব করে ফেলল। আস্তে আস্তে ক্লাসে যাবার সাথেই ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন অনিক ফোনে কথা বলার জন্য ছাদে গেছে। হঠাৎ দেখে প্রথম দিনের সিনিয়র দাদাটা ঝাঁপ দেওয়ার জন্য রেলিংয়ে উঠেছে। অনেক বুঝতে পেরে ছুটে গিয়ে দাদাটাকে জড়িয়ে ধরতেই সেই দিনের গম্ভীর দাদাটাও কেঁদে ফেলল। তার অনেক বছরের প্রেম ভেঙে গেছে, তাই জীবন দিতে চাচ্ছিল। অনিক তার বাবা মায়ের কথা ভাবতে বলল যে তারা কত কষ্ট পাবেন। এভাবে বোঝাতে দাদাটা আরো কান্নায় ভেঙে পড়ল। সেই দিন থেকেই সিনিয়র দাদাদের সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে গেল। কিন্তু পরদিন সকালে জানতে পারল যে সিনিয়র দাদাটিকে অনেক বাঁচিয়েছে সে আরো বছর 5 আগেই মারা গিয়েছে তার প্রেমে মন ভাঙার কারণে। এ কথা শুনে অনিকের পিলে চমকে গেল। তাহলে অনিক এতদিন যাকে দেখলো, কাল যাকে বাঁচালো, সে কে ছিল? ভাবতে ভাবতে অনিকের কানে খবর এলো পাশের রুমে থাকা বিজয়ের বাবা হঠাৎ মারা গিয়েছেন। সে অবস্থাতে কি করে কি করবে কিছুই বুঝতে পারে না। বাড়িতে ছোট বোন আর মা, তার উপর বাড়ির আর্থিক অবস্থাও ভালো নয়। তখন আবারও অনেকের সামনে এলো সেই অশরীরী, মানে গম্ভীর সিনিয়র দাদা, যাকে শুধু অনেকই দেখতে পায়, আর কেউ নয়। হোস্টেলের সবার কাছ থেকে চাঁদা তুলে সব কাজ করলো এবং সেই টাকা অনেকের হাতে দিয়ে বলল বিজয়কে দিতে। গম্ভীর সেই অশরীরী দাদা। এভাবেই গম্ভীর অশরীরী দাদাটি যেন অনিকের সাথে সুতোয় বাঁধা হয়ে গেল। অনিকের গম্ভীর ভূত দাদা একসাথে খাওয়া, ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়ি থেকে অনেক কিছু আনলেও সেটারও ভাগ ধরত। অনিক কখনো বাড়িতে গেলে তার মনটা যেন ছোট্ট অগোছালো ঘরটাতেই পড়ে থাকে। গম্ভীর দাদাকে দিন দিন সে বড়ই মিস করতে থাকে। এভাবেই গম্ভীর অশরীরী দাদার সঙ্গে কেটে গেল অনেকের 4টে বছর। যাওয়ার পালা এবার। সবার গন্তব্য ভিন্ন, অনেককেও ফিরে যেতে হবে। অশরীরী গম্ভীর দাদাকে অনেক সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু দাদা জানালো তার গণ্ডি এই হোস্টেল পর্যন্তই, সে কখনোই বাইরে যেতে পারবে না। অনেকের ভীষণ মন খারাপ হলো। অনেক সেদিনই টের পেয়েছিল অশরীরীর জন্য মন খারাপ হতে পারে। ভয়ঙ্কর গম্ভীর দাদাটাও আজ তার মনের মণিকোঠায়, যাকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে। তবুও কি করার, যে যার মতন চলে গেল। কিছুই করার নেই, ছেড়ে যেতে মন মানছে না, তাও যেতেই হবে। আবারও একদল নতুন আসবে, আর এভাবেই চলতে থাকবে পরিবর্তন। অশরীরী গম্ভীর দাদাকে অনেক কথা দিয়ে গেল প্রায়ই দেখা করতে আসবে। গম্ভীর দাদাও সেই আশায় থাকলো। হস্টেল থেকে বেরিয়ে কিছুদিন পর জানতে পারল গম্ভীর দাদা সেখানে আর আসে না। যতদিন ছিল কোনো দুর্বল স্টুডেন্ট বা যাকে সবাই খোঁচা দিয়ে কথা বলতো সবাইকেই আগলে রাখতো ওই অশরীরী গম্ভীর দাদা। তার মৃত্যু কাহিনীটাও ভুল প্রমাণিত হলো। জানতে পারা গেল সে নাকি একটু দুর্বল স্টুডেন্ট ছিল এবং সবাই তাকে চেপে ধরত, ইচ্ছে মতন খাটিয়ে মারত। ওভাবেই একদিন
হোস্টেলের পোলাপানি তাকে মেরে ফেলেছিল। সেই থেকে তার রাগ ছিল হোস্টেলের বদ এবং সিনিয়র পোলাপানের ওপর। এখন তার কাজ শেষ, তাই তাকে আর দেখাও যায় না। কিন্তু অনেক খুব গভীরভাবে, খুব অন্যরকমভাবে নিজের মতন করে মনে করে তাকে। তাকে নিয়ে চিঠি লেখে, ভাবে এবং হস্টেলে গিয়ে ঘুরে আসে, একা একা কথা বলে। হয়তো চাইলেও অনেক কখনো ভুলতে পারবে না। কি শ্রোতা, কেমন লাগলো সবার গল্পটি? আহ, বিজয় FM 71.0 কিন্তু আপনাদের চাইলেও ভুলতে পারবে না। আশা করি আপনারাও সাথে থাকবেন পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত। আজ এবারের মতন বিদায় নিচ্ছি আমি আরজে রুমঝুম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।